কুমিল্লা-৪ দেবিদ্বার মানচিত্রের একটি সাধারণ নির্বাচনী এলাকা হলেও পর্দার আড়ালে এখানে যা ঘটেছে তা যে কোনো পলিটিক্যাল থ্রিলারকেও হার মানাবে। বাঘা বাঘা পলিটিশিয়ানরা যেখানে সমীকরণ মেলাতে ঘাম জড়িয়েছেন বারবার, সেখানে এবার যা ঘটেছে তা কি নিছক একটি নির্বাচন, নাকি একটি সাজানো চিত্রনাট্যের চরম নাটকীয় ক্লাইম্যাক্স? হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে যখন কৌশলে মাঠ থেকে সরিয়ে দেওয়া হলো, তখন সবাই ভেবেছিল খেলা শেষ, কিন্তু না, খেলা তো মাত্র শুরু। ধানের শীষ নেই, নৌকা নেই, মাঠে এখন এক অজানা তরুণ আর এক বিতর্কিত নেতার অসম লড়াই। কিন্তু কেন বিএনপি নিজেদের চিরশত্রুর সাথে হাত মেলাতে বাধ্য হলো? কেন একটি ট্রাক প্রতীক বদলে দিচ্ছে পুরো বাংলাদেশের রাজনীতির হিসেব? আজ আমরা উন্মোচন করব দেবিদ্বারের সেই গোপন ইনসাইডার স্টোরি, যা হয়তো প্রধান সারির সংবাদ মাধ্যমগুলো আপনাকে বলবে না। আর ভিডিওর একদম শেষে থাকছে এমন এক চাঞ্চল্যকর তথ্য যা প্রমাণ করবে কেন দেবিদ্বারের এই ফলাফল সারা দেশের জন্য একটি অশনি সংকেত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজনীতির ময়দানে যখন আদর্শের চেয়ে অস্তিত্ব রক্ষা বড় হয়ে দাঁড়ায়, তখন শত্রু আর মিত্রের সংজ্ঞা রাতারাতি বদলে যায়। দেবিদ্বার তার একটি ক্লাসিক উদাহরণ। মঞ্জুরুল আহসান মুন্সী, যিনি কুমিল্লা-৪ আসনের একছত্র অধিপতি ছিলেন দীর্ঘ সময়, তাকে অপমানের সাথে নির্বাচনের বাইরে রাখা হলো। তাকে থামানোর জন্য বেছে নেওয়া হয়েছিল ঋণখেলাপির তকমা। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আইনি লড়াইয়ের গোলকধাঁধায় তাকে আটকে দেওয়া হলো। হাসনাতের সমর্থকরা যখন বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পাশার দান উল্টে যায়। প্রশ্ন জাগে, দেশের ব্যাংকিং ব্যবস্থার সাথে আইনজীবীদের নেগোসিয়েশন আর আদালতের বারান্দায় কি তবে হাসনাত আবদুল্লাহর মাসাল পাওয়ার কাজ করেছে? মুন্সী সাহেবের শূন্য স্থান কি আসলেই পূরণযোগ্য? এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ যখন ভাবছিলেন মাঠ এখন ফাঁকা, ঠিক তখনই দৃশ্যপটে আসলো এক নতুন খেলোয়াড়। জসিমউদ্দিন গণ অধিকার পরিষদের এক তরুণ মুখ। জসিমউদ্দিনের মনোনয়নপত্র প্রত্যাহার না করাটা কি সেরফ কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়েছিল সুদূর প্রসারী কোনো মাস্টার প্ল্যান? যে কোনো রাজবংশের পতন সাধারণত ভেতর থেকেই শুরু হয়, তবে মুন্সী পরিবার এখানে ব্যাকডোর ডিপ্লোমেসি ব্যবহার করে নিজেদের উত্তরাধিকার টিকিয়ে রাখতে এক মরণ কামড় দিচ্ছে। ধানের শীষ না থাকলেও বিএনপির বিশাল ভোট ব্যাংক এখন এই ট্রাক প্রতীকের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়েছে। আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা যারা নৌকার অভাবে দিশেহারা, তারা কেন ট্রাকে ভোট দিতে কুণ্ঠাবোধ করছে না? কারণ জসিমউদ্দিনের বিনয়ী ইমেজ। লড়াইটা এখন আর ব্যক্তির নেই, লড়াইটা হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিগত দম্ভ বনাম অস্তিত্ব রক্ষার লড়াই। হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের অন্যতম সারথি, কিন্তু তার বন্যায় ত্রাণের টাকা নিয়ে ওঠা বিতর্ক কি তাকে আসলেই জনবিচ্ছিন্ন করে দিল? 9,35,00,000 টাকার আমানত নিয়ে যখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, তখন সেই নেতার ইমেজ বড় ধরনের সংকটে পড়ে। জামায়াত এবং এনসিপি জোটের যে 20,300 ভোট ব্যাংক আছে, তা কি দেবিদ্বারের 3 লাখ ভোটারের জোয়ারে টিকে থাকতে পারবে? যখন কোনো নেতা মাঠকে ফাঁকা ভাবেন, তখন তিনি আসলে নিজের পতনকেই ত্বরান্বিত করেন। হাসনাতের অতি আগ্রাসী ভাষণ এবং মুরব্বী রাজনীতিকদের প্রতি অশ্রদ্ধা কি তাকে আধুনিক রাজনীতির ভিলেন হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে? দেবিদ্বারের মানুষ কি এই অধ্যত্ব মেনে নেবে? কেন একজন পোড়া খাওয়া রাজনীতিবিদ মঞ্জুরুল আহসান মুন্সী তার পুরো শক্তি বাজি ধরলেন একজন তরুণ ও অখ্যাত জসিমউদ্দিনের উপর? উত্তরটা লুকিয়ে আছে রাজনীতির উত্তরাধিকার রক্ষার কৌশলে। হাসনাত আবদুল্লাহর বিজয় মানে দেবিদ্বার থেকে মুন্সী পরিবারের নাম চিরতরে মুছে যাওয়া। তাই জসিমউদ্দিন এখানে কেবল একজন প্রার্থী নন, তিনি মুন্সী সাহেবের রাজনৈতিক প্রক্সি। যদি জসিম জয়ী হন, তাহলে দেবিদ্বারে মুন্সী পরিবারের নিয়ন্ত্রণ পরোক্ষভাবে বজায় থাকবে এবং আগামীতে মুন্সী সাহেবের ছেলের জন্য রাজনীতির পথ প্রশস্ত হবে। অনেক সময় নিজের পরাজয় স্বীকার করে নেওয়া বড় কোনো বিজয়ের প্রথম ধাপ হয়। মুন্সী সাহেব এখানে নিজের প্রার্থিতা হারিয়ে জসিমকে ডাল বানিয়ে রাজবংশীয় রাজনীতি টিকিয়ে রাখার এক চূড়ান্ত জুয়া খেলছেন। হাসনাত ভেবেছিলেন মাঠ ফাঁকা, কিন্তু রাজনীতির দাবার ছক এত সহজ নয়। মুন্সী সাহেব নিজে প্রার্থী হতে পারেননি ঠিকই, কিন্তু তিনি তার জীবনের সবচেয়ে বড় চালটি দিয়েছেন জসিমউদ্দিনকে সমর্থন দিয়ে।
হাসনাত ভেবেছিলেন মাঠ ফাঁকা, কিন্তু মুন্সির অপমানিত হওয়ার প্রতিশোধ নিতে এখন বিএনপির পুরো ভোট ব্যাংক ও সাধারণ মানুষ জসিমউদ্দিনের পাহারাদার। অর্থাৎ হাসনাত এখন আর 11 জনের বিরুদ্ধে খেলছে না, মাঠের প্লেয়ার এখন 22 জন। সোশ্যাল মিডিয়া সেন্টিমেন্টে যখন 3000 কমেন্টের মধ্যে 2900 জনেই জসিমের পক্ষে কথা বলে, তখন বুঝতে হবে মাঠের চিত্র কতটা ভয়ঙ্কর হাসনাতের জন্য। রাজনৈতিক মুরব্বীদের সাথে অসম্মানজনক আচরণ অনেক সময় নতুনদের জন্য চরম শিক্ষা হয়ে দাঁড়ায়। দেবিদ্বারের এই লড়াই আসলে জসিমউদ্দিনের একার নয়, এটি হাসনাত আবদুল্লাহকে ঠেকানোর এক সম্মিলিত মহাযজ্ঞ। তবে একটা গোপন সত্য আপনাদের বলে রাখি, জসিমউদ্দিনের এই জয় যদি আসে, তবে তা কেবল একটি আসন জয় নয়, বরং ভবিষ্যতে বড় কোনো জোটের নেতৃত্বের এক মহড়া হতে পারে। প্রশাসন কি নিরপেক্ষ থাকবে নাকি হাসনাতের পক্ষ নেবে? যদি ভোট সুষ্ঠু হয়, তাহলে জসিমের বিজয় কেবল সময়ের ব্যাপার। আকাশের দিকে ঢিল ছুড়লে তার নিজের মাথায় পড়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে। আপনি কি মনে করেন, ট্রাক কি পারবে হাসনাতকে পিষে দিয়ে গন্তব্যে পৌঁছাতে? ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।